বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি সহ সমমনা দলগুলো। দলের নেতারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে জনগণ, প্রশ্ন উঠবে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে। রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করেন, দেশের চলমান সংকট নিরসনের একমাত্র পথ নির্বাচন, আর সরকার আন্তরিক হলে যা এবছরেই সম্ভব। শফিকুল হকের রিপোর্ট। প্রধান উপদেষ্টাপদের কর্তব্য অন্তর্বর্তী সরকারের বয়স 6 মাসে পড়েছে। সংস্কার ও নির্বাচন ইস্যু নিয়ে সরব সরকার ও রাজনৈতিক দলগুলো। এর মাঝেই ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল গঠনের ইস্যুটি রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসেই এ নতুন রাজনৈতিক দল যাত্রা শুরু করবে, কাজ প্রায় সম্পন্ন। তবে বিএনপি সহ সমমনা দলগুলো এ প্রক্রিয়াতে সরকারি পৃষ্ঠপোষকতা দেখছে, যদিও ছাত্র ও সরকারের উপদেষ্টারা তা নাকচ করেছেন। একটা নতুন রাজনৈতিক বাস্তবতা চলছে। এর মাঝে নতুন রাজনৈতিক দল গঠন হলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। ছাত্র প্রতিনিধিরা বা ছাত্ররা সরকারের সামগ্রিকভাবে এই রাজনৈতিক প্রশাসনিক ছত্রছায়া থেকে তারা দল করবার উদ্যোগ নিলে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্বের জায়গাটা তৈরি হচ্ছে। সরকারের নিরপেক্ষ চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে। সরকার অপ্রয়োজনীয়ভাবে বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছে। ছাত্রদের অনেক উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, তারা সরাসরি রাজনীতি করছে, রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এমনকি বাইরে গিয়ে নির্বাচনী টাইপের জনসভা করছে। এইটা তো কোনোভাবেই কাম্য নয়। মানে গণতন্ত্র প্রতিষ্ঠা একেবারে প্রাথমিক নিয়মগুলো না মানে তাহলে তো মানুষ হতাশ হবে, এবং সেই হতাশাটা আমি এখন দেশের মানুষের মধ্যে দেখছি। 5 আগস্টের পরে আওয়ামী লীগ রাজনীতির মাঠে পলাতক। সেই শূন্যতার মাঝে নতুন দল গঠন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এখানে সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে দলটির জন্য তা ভালো উদাহরণ হবে না। আশা করবে যারা সরকারের কোনো ধরনের সাহায্য পেতে রেখে সরকারকে সহযোগিতা করবে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। বিএনপির কনসার্ন হলো এটি, যেন সরকার যেন ক্ষমতায় থেকে পার্টি বানায়, কিংস পার্টি না বানায়। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা থাকলেও তাদের প্রশাসনিক কার্যক্রমে হতাশ হচ্ছে দলগুলো। তারা বলছেন, সুষ্ঠু নির্বাচনই হতে পারে দেশের বিদ্যমান সমস্যাগুলোর একমাত্র সমাধান। দুর্বলতা রয়েছে সমাজ দেহে, যা কিছু জনগণের মনে যা কিছু ক্ষোভ রয়েছে, এগুলো নিরসন হতে পারে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আমরা একটু চিন্তিত, তবু আমরা আশা করি যে এসব কনসার্ন নিরসন করে তারা এই বছরের মধ্যেই নির্বাচন দিবেন বলে। শফিকুল হক, 71, ঢাকা।